এই যে বাবা বলছি এনার সাথে আমরা কথা বলেছিলাম। নমস্কার। 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 আচ্ছা, মানে এনার সাথে আমি কথা বলেছিলাম যে বাড়িটার ব্যাপারে। ঠিক আছে, তাহলে বাড়িটা আপনি মাপঝুপ করেন, তাহলে মেপে কোথায় নিন। কি হবে। হ্যাঁ, কোথায় কী হবে তাহলে মেপে নিন। আচ্ছা, এই বাড়িতে আগে কোথায় কি হবে আপনাদের বুঝিয়ে টুঝিয়ে দিই, তারপর আমরা মাপঝোপ করছি। হ্যাঁ, তাহলে সেটাই তো ভালো নাকি? হ্যাঁ, সেটাই করেন যে কোথায় কি হবে। এই হ্যাঁ, যেটা বলবো সেটা লিখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা গেটের থেকে শুরু করি। হ্যাঁ গেট থেকে? হ্যাঁ। সেটাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গেট থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে ভালো হবে। চ। হ্যাঁ, চল। এইটা হচ্ছে আপনাদের মেন গেট, ঠিক আছে? আচ্ছা। এই মেন গেট দিয়ে ঢোকার পরেই বাঁ হাতে টয়লেট। বাহাতে বাথরুম? বাহাতে আবার বাথরুম কিসের? ধরুন বাইরে থেকে কেউ আসলো আপনার বাড়িতে, अच्छा তার খুব জোর টয়লেট পেলো, ठीक है। সে কি বাইরে যাবে না ঘরে যাবে? সে তো বাথরুমে যাবে নিশ্চয়ই, এর জন্য বাঁদিকে বাথরুম। ও, এটা ভালো। ঠিক আছে, ভালো। ঠিক আছে, করুন তাহলে। করুন। এবার আমরা ভেতরে এন্ট্রি করছি। হ্যাঁ, লিখবি। হ্যাঁ, আপনার এখানে একটা সিঁড়ি হবে। ও, এটা সিঁড়িঘর? আচ্ছা। সিঁড়ি দিয়ে ঢুকেই ডান দিকেই আপনাদের টয়লেট। আবার সিঁড়ির সাইডে টয়লেট? সিঁড়ির তলা আবার টয়লেট কিসের? ধরুন ওপর থেকে কেউ সিঁড়ি দিয়ে নামছে বা কেউ উঠছে, হ্যাঁ, তা তো টয়লেট তো পেতেই পারে। তখন তখন টয়লেটের প্রেশারও থাকে, তখন সে কোথায় যাবে? গেটের সামনে যাবে না ঘরের ভিতরে যাবে? যদি দৌড়ে যায়, যদি পড়ে যায়, বয়স্ক মানুষ হতে পারে, এর জন্য সিঁড়ির ওখানে বাথরুমটাই ইউজ করবে। ও আচ্ছা আচ্ছা, এটা একদিক দিয়ে ভালো না? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, করুন। তারপর বলুন, তারপর বলুন। এবার আমি সিঁড়ি দিয়ে ঢুকে গেলাম, সিঁড়ি ঘর দিয়ে ঢুকে গেলাম। ঢুকেই বাঁদিকে হচ্ছে আপনাদের বেডরুম। अच्छा বেডরুমে আপনাদের দুখানা টয়লেট। আবার দুখানা টয়লেট কিসের? এত টয়লেট দিয়ে কি হবে? হ্যাঁ, ধরুন আপনি আর মাসিমা দুজন বিছানায় বসে গল্প করছেন, বা আপনি, আপনার ছেলে আর আপনার ছেলের বউ, দুজনে তো পায়খানা বাথরুম পেতেও পারে, তখন কোথায় যাবেন? দুজন দুদিকে চলে যাবেন। একদিক দিয়ে এটাও ভালো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর? এই যে বাঁ দিক দিয়ে ঢুকে গেলাম, বাঁ দিক দিয়ে ঢুকেই ডান দিক হচ্ছে আপনাদের হল রুম। ও, এইটা হলঘর হবে, বুঝলে বাবা? এই হল রুমে 4 কোণা 4টে টয়লেট। চারটে টয়লেট দিয়ে কি করবো? গলায় ঝুলাবো নাকি? আপনার ঘরের চারটে সদস্য, আপনারা বসে টিভি দেখছেন হল রুমে। এবার 4 জনের যদি একসঙ্গে পায়খানা বাথরুম পায়, তো যাবেন কোথায়? দৌড়াতে দৌড়াতে অসুবিধা হবে, এর জন্য 4 জন 4 কোণায় ঢুকে যাবে। এমনি ঠিক আছে। কি বুঝতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তারপর বলুন, তারপর বলুন। এই আপনার হল রুম, ঠিক হল রুমের লাগোও একটা কিচেন। ও, মানে এই পাশটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পাশে? হ্যাঁ, এখানটা কিচেন হলে আমাদের হলঘর থেকে ঢুকতেও হ্যাঁ, সুবিধা হবে কি? সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলুন। কিচেনের ঠিক বাঁ পাশেই থাকবে আপনার রান্নার ব্যবস্থা, আর এক কোণে থাকবে একটা টয়লেট। এত টয়লেট দিয়ে কি হবে? কি হবে বলুন তো? এত টয়লেট দিয়ে আমাদের কি হবে? আরে মাসিমা অথবা বৌমা রান্না করবে, তারা তো মেয়ে মানুষ, তারা তো পায়খানা বাথরুম পেতে পারে, তারা কোথায় যাবে? দৌড়াদৌড়ি করতে গেলে পড়ে যাবে, এর জন্য কিচেনের ভেতরেই টয়লেট। হ্যাঁ ঠিক বলেছে, এখানে একটা করে নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে, এতগুলো যখন হচ্ছে এটাও করতে অসুবিধা কি আছে? কি করে? আচ্ছা, কিচেন হলো, এবার কি বলুন, আর কি দিচ্ছেন আর কি আপনি? এই কিচেন থেকে বেরিয়েই আপনার এখানে একটা সুন্দর একটা বারান্দা বানিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, এইদিকে বারান্দাটা হবে, বুঝলে তো? আচ্ছা, যেখানে বান্ধব, ঠিক আছে, করেন। বারান্দার 2 কোণায় 2টা টয়লেট। এই, তুই কাকে নিয়ে আসিস রে? বাড়ির চারিদিকে টয়লেট টয়লেট, এটা কি বানাচ্ছে? বের কর হাত দেখা দিয়ে। ভাই বেরোন তো। কি বেরোন। বানাবেন না? না, খালি টয়লেট টয়লেট আর টয়লেট। টয়লেট সারা বাড়ি টয়লেটে ভর্তি। হ্যাঁ, বেরোন, বেরোন। কি হাত দেখা? এই, যান, 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 যান। তাহলে তুই আপনি একা গেছেন কেন? ও তো বের কর। আপনাকে কি নিমন্ত্রণ করতে হবে?